কাছে, মানে এখন আমরা শুরু করব ইলেকট্রিক ফোর্স লাইন। তো ইলেকট্রিক ফোর্স লাইন বা তড়িৎ বলরেখা, এটা পড়ার আগে আমরা প্রথমে টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ সম্বন্ধে একটু জেনে নিই। টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ। টেস্ট চার্জ আর পরোক্ষ চার্জ কি সেটা জেনে নিই। যে অত্যন্ত ক্ষুদ্র মানের কাল্পনিক চার্জ যা অন্য কোনো চার্জের উপর বল প্রয়োগ করে না, অর্থাৎ আশেপাশের চার্জকে প্রভাবিত করে না, তাকে কি বলা হয়? পরোক্ষ চার্জ। বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম অনুধাবন করেন যে ওই বিন্দুর চার্জের চারিদিকে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় যখন এটা পরোক্ষ চার্জ, মানে আপনাদের যে বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম অনুধাবন করেন যে ওই বিন্দুর চার্জের চারিদিকে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়, যার ফলে ওই অঞ্চলে কোনো পরোক্ষ চার্জ স্থাপন করলে এক ধরনের বল অনুভূত হয়। অর্থাৎ পরোক্ষ চার্জ এমন একটা চার্জ যেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওকে নিয়ে আসি, তাহলে পরে ওই চার্জটা অন্য কোনো চার্জকে প্রভাবিত করবে না, এবং এই পরোক্ষ চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ, পরোক্ষ চার্জ, এটা পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, বাট আমাদের আলোচনার সুবিধার্থে সবসময় পজিটিভই ধরা হয়। তো একটা পরোক্ষ চার্জ যখন আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তখন এটা অন্য কোনো চার্জকে প্রভাবিত করবে না বা বা কোনো বল প্রয়োগ করবে না। বাট এটা এটা নিয়ে আসলে পরে কি হয়, ওখানে যে আশেপাশে চার্জ গুলো আছে ওখানে একটু আলোড়ন সৃষ্টি হয়, যার জন্য এই পরোক্ষ চার্জ স্থাপন করলে এক ধরনের বলের অনুভূত হয় আর কি। তো আশা করি পরোক্ষ চার্জ সম্বন্ধে কিছুটা আইডিয়া ক্লিয়ার, যে পরোক্ষ চার্জ এমন একটা চার্জ যা আশেপাশের চার্জকে প্রভাবিত করে না এবং বল প্রয়োগও করে না। তো এখন আমরা আসি তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখার এক বিষয়টা ক্লিয়ার করি। তড়িৎ বলরেখা কি? যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ইলেকট্রন স্থাপন করলে একটি মুক্ত ধনাত্মক চার্জ, এই মুক্ত ধনাত্মক চার্জটা আসলে আমাদের কি? পরোক্ষ চার্জ। পরোক্ষ চার্জ বা টেস্ট চার্জ। তো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। মানে তড়িৎ ক্ষেত্রে একটা মুক্ত ধনাত্মক চার্জ যদি স্থাপন করি, সেই ক্ষেত্রে এই যে তড়িৎ যে রেখাটা ওটা যেভাবে পরিভ্রমণ করে বা যেভাবে যায় সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। একে তড়িৎ ক্ষেত্র রেখা বলা হয়। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বল রেখার সাথে অঙ্কিত অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তলের প্রাবল্যের দিকে নির্দেশ করে। আবার এটা কি নির্দেশ করে? তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এরও কি দিক নির্দেশ করে? বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা প্রাবল্যের সমানুপাতিক। কি বলতেছে? তো মানে আপনার যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমানুপাতিক সেটা বলতেছে। তো বিষয়টা একটু খেয়াল করি আসলে কি বলতেছে। এটা যে একটা পজিটিভ যদি চার্জ, এটা একটা পজিটিভ চার্জ, এবং এই পজিটিভ চার্জটা ধরলাম এতটুকু এরিয়া ব্যাপ্তি, এর হচ্ছে এর ক্ষেত্র, মানে এর যে পজিটিভ চার্জের যে এই আকর্ষণ ক্ষমতা বা এর যে ক্ষেত্রটা এই এলাকা জুড়ে বিস্তৃত। তো আমি যদি এই পরোক্ষ চার্জ যদি আমি সাপোজ এখানে স্থাপন করি, এটা কি একটা ধনাত্মক পরোক্ষ চার্জ? পজিটিভ চার্জ যদি আমি এখানে স্থাপন করি, এই পজিটিভ কি বিকর্ষণ করবে, তার মানে বিকর্ষণ করে এটা চলে যাবে কি বাইরে। আবার যদি এখানে স্থাপন করি তাহলে পরে কি করে দিবে? বাইরে পাঠিয়ে দিবে। একই ভাবে আমি যেখানে এখানে পরোক্ষ চার্জ স্থাপন করি না কেন, বাইরে পাঠিয়ে দিবে। তার মানে কি, এই ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রের বড় এই যে প্রত্যেকটা যে পাড়ায় বাইরে পাঠিয়ে দিচ্ছে এগুলাই কি এক একটা বলরেখা। আমি যদি সাপোজ এটা নেগেটিভ চার্জ নিলাম, এখানে এটা নেগেটিভ চার্জ, তার এরিয়া এতটুকু, ক্ষেত্র এতটুকু। যদি এখানে একটা পজিটিভ চার্জ নিই তাহলে পরে কি করবে? এটা ভিতরের দিকে নিয়ে আসবে। এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে ভিতরের দিকে নিয়ে আসবে। তার মানে কি, বলরেখার দিক ভিতরে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে পরে বলরেখার দিক আসলে কি ভিতরের দিকে হবে। এই তো এগুলোই মূলত আমাদের কি তড়িৎ বলরেখা। এটাই বলতেছে যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয়, তাকে তড়িৎ বলরেখা বলে। তো এখন তড়িৎ বলরেখা সম্বন্ধে আপাতত এতটুকু ক্লিয়ার, বাট এখন আমাদের তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো দেখবো। তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু সেগুলো খেয়াল করি।
তড়িৎ বক্ররেখার 1 নম্বর বৈশিষ্ট্য কি? আমরা এর এতটুকু দেখছি যে এখানে যখন প্লাস চার্জ যখন থাকছে তখন এই এরিয়া থেকে পরোক্ষ চার্জ মানে বড় পরোক্ষ চার্জ বসাইলে পরে দেখা যায় বিকর্ষণ করে বাইরে যায়। মানে পজিটিভ চার্জ থাকলে পরে মূলত বাইরের দিকে এর বক্ররেখার দিক। আর যদি নেগেটিভ চার্জ বসাই তাহলে পরে ভিতরের দিকে আকর্ষণ করে, তাহলে বক্ররেখার দিক হবে এমন। তো এখন বক্ররেখার কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি দেখি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক রেখা। কাল্পনিক মানে এতটা কাল্পনিক না, কাল্পনিক রেখা। 2 নম্বর হচ্ছে কোনো একটা পজিটিভ দিক থেকে কি হয়, বাইরের দিকে বের হয়ে যায়, পজিটিভ থেকে বের হয়। এরপরে কি হচ্ছে, নেগেটিভ দিক থেকে কি ভিতরে প্রবেশ করতেছে। তাহলে 3 নম্বর কি, নেগেটিভ দিকে নেগেটিভে কি করে, প্রবেশ করে। এরপরে হচ্ছে এই যে যে তড়িৎ বক্ররেখা এখানে যে বের হচ্ছে, এই তড়িৎ বক্ররেখা একে অপরকে বিকর্ষণ করে। অর্থাৎ যদি আমি এখানে একটা প্লাস চার্জ নেই, এ একটা তড়িৎ বক্ররেখা যাচ্ছে, এ একটা তড়িৎ বক্ররেখা, সাপোজ এটা একটা তড়িৎ বক্ররেখা এইভাবে যাচ্ছে। এখন আরেকটা তড়িৎ বক্ররেখা এর ভিতরে ছেদ করতে পারবে না, প্রয়োজনে কি বেঁকে এদিকে চলে আসবে। তার মানে হচ্ছে আমাদের 4 নম্বর যেটা সেটা হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে। এবং আরেকটা জিনিস হচ্ছে এরা পরস্পরকে ছেদ করে না, এরা পরস্পরকে ছেদ করে না। তার মানে যেমন যদি বলি এখানে আমাদের একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা দিলাম পজিটিভ চার্জ আছে, তাহলে পরে কি হবে, এই পজিটিভ চার্জের বড় রেখা কি ভিতর এভাবে বের হয়, বাইরের দিকে যাবে। এইটা কি হবে তখন, এটা এদিকে না হয় এটা বেঁকে এদিকে চলে যাবে, এটা বেঁকে এদিকে চলে যাবে, বাট এরা কেউ একটা অপরকে ছেদ করবে না, এইভাবে এইভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। একটা আরেকটাকে কি ছেদও করবে না এবং বিকর্ষণ করে এটা চলে যাবে। এগুলো আমাদের কি তড়িৎ বক্ররেখার হচ্ছে বৈশিষ্ট্য। তো তড়িৎ, তার মানে আমরা যেটা সংজ্ঞা কিছু আগে সংজ্ঞাটা পড়ছি, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে কি হচ্ছে আমাদের, যে পজিটিভ চার্জ থেকে আমাদের তড়িৎ বক্ররেখা কি বাইরের দিকে যাচ্ছে। তো এই কাছে কি ডেনসিটি বেশি, একক ক্ষেত্রফলের উপর যে একক ক্ষেত্রফলের উপর চার্জের ঘনত্ব সেটাই কি আমাদের কি একক একক ক্ষেত্রফলের উপর চার্জের যে পরিমাণ সেটা কি ঘনত্ব, মানে এখানে আমার চার্জের ঘনত্ব বেশি, এখানে চার্জের ডেনসিটি কি কম, কিছুক্ষণ আগে ডেনসিটি পড়ছি তাই না। কারণ যত দূরে যায় তত কি চার্জের পরিমাণ এখানে, এই যে এরিয়াটা এখানে কম, এখানে কি এরিয়াটা বেশি। এরপর যেটা দেখলাম যে এখন যদি এখন এখানে খেয়াল করি যে এখানে প্লাস এখানে মাইনাস চার্জ, সেখানে বাঁকা হয় কেন, এটা আচ্ছা এখানে একটা কথা ছিল আমাদের ইয়েতে, স্পর্শক বরাবর, এই জন্য বলে স্পর্শক বরাবর। সাপোজ এখানে আমাদের একটা পজিটিভ চার্জ আছে, এখানে আমাদের এই নেগেটিভ চার্জটা আছে তাই না। তো এখন আমাদের কি হচ্ছে, এখানে আমি একটা পরোক্ষ চার্জ বসাবো, পরোক্ষ চার্জ বসাইলে কি হবে, এটা একে আকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, আর এই পজিটিভটাকে নেগেটিভটা আকর্ষণ করবে। তার মানে কি এখানে আমাদের সরাসরি চলে গেল। যদি এখানে একটা পরোক্ষ চার্জ বসাই তাহলে এই প্লাসকে কি করবে, এই প্লাস এদিক থেকে বিকর্ষণ করে এদিকে পাঠিয়ে দিবে, আর এই মাইনাস আকর্ষণ করে নিজের দিকে নিবে। আবার যদি এখানে একটা আকর্ষণ একটা পজিটিভ একটা পরোক্ষ চার্জ, পজিটিভ একক পরোক্ষ চার্জ, তাহলে এই প্লাস কি করবে, বিকর্ষণ করে এইদিকে পাঠিয়ে দিবে, বিকর্ষণ করে এদিকে পাঠাবে, আর এই প্লাস মাইনাস এদিকে নিয়ে নিবে একে। তো এইভাবে আমাদের কি মূলত যদি দুইটা যদি আমাদের একটা প্লাস এর বিপরীতধর্মী চার্জ হয় যদি, তাহলে পরে আমাদের বড় রেখা মূলত মূলত কি হচ্ছে এমনই হবে, যে এইভাবে যায় এদিকে যাবে, এইভাবে যাবে ডিরেকশনটা মূলত। এখন আমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে আমার একটা পজিটিভ চার্জ, তাহলে কি হবে, আমি এখানে একটা পরোক্ষ চার্জ বসালাম। এখন এই পরোক্ষ চার্জটা কি এই প্লাসটা বিকর্ষণ করবে, এই প্লাসটা যে প্লাস বিকর্ষণ মানে দুইটাই কি বিকর্ষণ করবে। এখন দুইটা
বলরেখা কি পরস্পরকে ছেদও করতে পারে না, বিকর্ষণ করে। তাহলে কি দুইটা এভাবে চলে যাবে, এইভাবে, তাহলে এটাও এইভাবে আসে, এভাবে চলে যাবে, বিকর্ষণ করবে পরক চার্জ যদি আমি এখানে বসাই এগুলোতে। তার মানে এইদিকে তেমন ভাবে হবে। তার মানে আশা করি ক্লিয়ার। তা আমরা কি করব, যে কোনো একটা জায়গায় আমি পরক চার্জ বসাবো, পরক চার্জ বসানোর পরে যদি এমন একই দিক হয় তাহলে পরে ধাক্কা দিয়ে ওইদিকে পাঠিয়ে দিবে। আর যদি প্লাস আর যদি এখানে নেগেটিভ প্লাস হয় তখন কি হবে, এটা নিজের দিকে আকর্ষণ করে নিচের দিকে নেবে। তো এইভাবে আমরা ইলেকট্রিক ফোর্স লাইনের দিকগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আশা করি ইলেকট্রিক ফোর্স লাইন সম্বন্ধে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র যদি বলি, সেটা হচ্ছে কোনো একটি চার্জিত বস্তু, কোনো একটি চার্জিত বস্তু এর চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলকে ওই বস্তুর কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র বলা হয়। অর্থাৎ একটি চার্জ, একটা বস্তু মানে এই যদি প্লাস চার্জের কথা বলি, প্লাস চার্জ সাপোজ এই এরিয়াটুকু হচ্ছে ধরে ওর এই চার্জটা ও ইয়ে করে, ওর পদ, ওর এলাকা এতটুকু। তো এখন একটা ইলেকট্রিক কি হলো, কোন একটা বস্তু চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে, এখন কি এই পজিটিভ চার্জটা এই এলাকা ধরে এর প্রভাব বিস্তার করে, তার মানে এর ক্ষেত্র এতটুকু, মানে যে এরিয়া জুড়ে সে কাজ করতে পারে। এখন এটা বুঝলো কেমনে, ওই যে পরক চার্জ নিয়ে আসবে, পরক চার্জ বা টেস্ট চার্জ। টেস্ট চার্জ যদি আমি এখানে বসাই, এটা কি এই প্লাসের বাহিরে না, এই প্লাসের যদি বাহিরে থাকে তাহলে পরে কি একে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, পারবে না, কারণ ওর ক্ষেত্রই এখানে। তো আমি যদি এই সাপোজ পরক চার্জ যদি আমি এখানে নিয়ে আসতাম, তখন কি হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাস বিকর্ষণ করে একে বাইরে পাঠিয়ে দেবে এইভাবে। আবার যদি এখানে প্লাস প্লাস করে এভাবে পাঠিয়ে দিবে। তার মানে যদি কোনো একটা আমি এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্র বের করার জন্য, তাহলে আমরা কি করতে পারি, এটা পরক চার্জ যখন আমরা বসাইতে পারি, পরক চার্জ বসানোর পরে যদি বিকর্ষণ করে বাইরে পাঠিয়ে দেয়, বা যদি এখন নেগেটিভ হতো সাপোজ এখানে, তখন কি পরক চার্জকে আকর্ষণ করতে পারতো, মানে আকর্ষণ ও বিকর্ষণ করতে পারতো। ও যদি করে, যে যে এলাকা জুড়ে আর কি, ওইটাই কি তার ইলেকট্রিক ফিল্ড বা তার ক্ষেত্রটা অতটুকুই। যেমন একটা নেগেটিভ চার্জের ক্ষেত্রে যদি এটা হয়, আমি যদি এখানে পরক চার্জ বসাই তাহলে একে আকর্ষণ করতে পারবে না, সাপোজ এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলে পরে আকর্ষণ করবে। মানে এটা পরক চার্জ বসাবো, পরক চার্জ বসানোর পর কোনো একটা, মানে যতটুকু অঞ্চল জুড়ে একটা পরক চার্জ বসানোর পরে ওর আহ আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে যে ক্ষমতাটা, অতটুকু হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডের এরিয়াটা। তো এখন ইলেকট্রিক প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস আকর্ষণ করতেছে, এইভাবে এইভাবে হচ্ছে। এইটা আসলে গ্রাফটা মনে হয় বাঁকা হয় কেন, যদি খেয়াল করি বিষয়টা। তো বিষয়টা কেমন, এখানে আসলে অসংখ্য প্লাস, এখানে মাইনাস। যদি এখানে একটা প্লাস চার্জ বসায়, তো মূলত কি, এটা আকর্ষণ বিকর্ষণ করে এদিকে পাঠিয়ে দেওয়ার কথা। তাহলে এখানে এই প্লাস এর জন্য এর ফোর্স হচ্ছে উপরের দিকে, আর এখানে মাইনাস, এই মাইনাসের জন্য এই মাইনাস আর প্লাস কি আকর্ষণ করবে, তাহলে এটার জন্য এর ফোর্স কি নিচের দিকে। তো এখন এখানে দুইটা ফোর্স কাজ করতেছে এই পরক সোর্সের উপর, একটা এই দিকে একটা এই দিকে, তো এ যাবে কোন দিকে, এই দুইটা ফোর্সের লব্ধি বরাবর। সাপোজ এর লব্ধিটা এই স্পর্শক বরাবর লব্ধি হয় আর কি, তো লব্ধি, এই লব্ধি বরাবর আর কি স্পর্শক হবে। তো এখন এরপর ধরুন পরক সোর্সটা আমি এখানে রাখলাম, তাহলে এইটার জন্য যাবে কি উপরের দিকে, এইটার জন্য এই দিকে, তাহলে পরে লব্ধি বরাবর এই দিকে আসবে। আর ভাবে যদি এখানে যদি আমি একটা পরক সোর্স রাখি, তাহলে কি হবে, এটা আকর্ষণ করবে এই দিকে, আর এটা বিকর্ষণ করবে এইদিকে, তার মানে এটা এই স্পর্শক বরাবর এইভাবে। এই জন্য তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা কেন বাঁক হয়, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আছে। এখানে প্লাস, এখানে আমাদের আছে কি মাইনাস। তাহলে কি হচ্ছে আমাদের, এখানে একটা পরক চার্জ রাখলাম, এটার কারণে ফোর্স এই দিকে ক্রিয়া করবে, এটার জন্য এই দিকে ক্রিয়া করবে, তাহলে যাবে কি দুটো লব্ধি বরাবর, সাপোজ যখন লব্ধি এইদিকে, এই লব্ধির স্পর্শক বরাবর, তাহলে লব্ধি এতটুকু। যদি এখানে একটা পরস্পর চার্জ বসাই, তাহলে কি করবে, এটা এইদিকে টান দিবে, এইদিকে টান দিবে, তাহলে পরে মোটামুটি দুটো লব্ধি মোটামুটি এমন। যদি এখানে একটা পরস্পর চার্জ বসাই, তাহলে পরে কি হবে, এই দিক বরাবর টান দিবে, আর এই প্লাসের জন্য প্লাস প্লাস বিকর্ষণ করে এইদিকে পাঠিয়ে দিবে। তাহলে মূলত আমার ফাইনালি যেটা হয়, এই লব্ধির যে স্পর্শক বরাবর একটা বক্ররেখা এমন হয়ে যায়। তো মূলত আমাদের এই জন্য ফ্লাক্স লাইন গুলা এই যে এখানে বাঁকা হয়। তো আশা করি আমরা যদি ইয়ে, আমাদের আগে যে টিউটোরিয়াল ছিল ইলেকট্রিক ফোর্স লাইনের ওখান থেকে আমরা কিন্তু বিষয়টা খেয়াল করতে পারি। ওখানে কি ছিল সংজ্ঞাতে, যে
তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত যে স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। স্পর্শক যে বরাবর, ওই স্পর্শক বরাবর কি তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। তো আশা করি ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফোর্স লাইন এবং ইলেকট্রিক ফিল্ড ক্লিয়ার হয়েছে। তো এখন এখানে যে কি ধরনের ফোর্স ক্রিয়া করতেছে, এই ফোর্সটা আমরা জানতে পারি হচ্ছে কুলম্বস ল থেকে। তা আমাদের পরবর্তী টপিক হচ্ছে কুলম্বস ল।